আমরা কেন মানে ঝাড়খণ্ডে একটা বিদ্যুৎ কল আছে আদানির, সেইখান থেকে বিদ্যুৎ উৎপাদন করবে কয়লা দিয়ে, তারপর সেই বিদ্যুৎ বেশি দাম দিয়ে আমরা কিনে আমাদের এখানে আমদানি করে করবো, এরকম চুক্তি কেন আমরা করবো? আমরা কেন করবো এরকম চুক্তি? কেন আমরা এলএনজি আমদানি লবিকে সাহায্য দেওয়ার জন্য গ্যাস ক্ষেত্রগুলোকে ঠিক মতো ব্যবহার করব না, অপটিমাম ইউটিলাইজ করব না? কেন আমরা একজন লোকের দুর্নীতির স্পষ্ট প্রমাণ পাওয়ার পরেও তাকে আমরা শাস্তি দেব না? তো এটা তো আমরাই অপরাধী, মানে আমরা, মানে যাদের ক্ষমতা ছিল, আমি সবসময় এটা বলি যে দেয়ার ইজ এ ট্রায়াঙ্গুলার পাওয়ার ইন আওয়ার কান্ট্রি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একটা ত্রিভুজ ক্ষমতা কাঠামো, যার তিনটা বাহু। একটা বাহু হলো অসৎ আমলা, একটা বাহু হলো অসৎ রাজনীতিবিদ, আর একটা বাহু হলো অসৎ ব্যবসায়ী। আমি বলছি না যে সব ব্যবসায়ী অসৎ, আমি বলছি না যে সব আমলা অসৎ, আমি এটাও বলছি না যে সব রাজনীতিবিদ অসৎ, কিন্তু যারা অসৎ তারা সুসংগঠিত, আর যারা সৎ তারা অসংগঠিত। সুতরাং সুসংগঠিত অসতের ত্রিভুজ আমাদের দেশে রাজত্ব করছে। সেই ক্ষমতা কাঠামো ভাঙবে বর্তমান সরকার, সেটা কোনো আমি ভরসা দেখি না। কারণ এই সরকার তো, আমরা অনেকরা বামপন্থীরা সবসময় এরকম একটা স্লোগান দিই, নৌকা লাঙ্গল পাল্লা শেষ, কি হ্যাঁ, নৌকা লাঙ্গল ধানের পাল্লা শেষ, সব সাপেরই একই বিষ, তফাৎ শুধু 19-20। তা আমরা তো এটা দিয়ে রেখেছি, কিন্তু তো সাপ তো সাপই, এক হোক আর বেশি হোক আর কম হোক, তার বিরুদ্ধে বিকল্প শক্তি, জনগণের শক্তি না দাঁড়ালে তো এটার কোনো সমাধান হবে না। আমরা সেমিনার করি, সেমিনারের একটা উপযোগিতা আছে, জনগণকে সচেতন করা, জনগণের কাছে কথাগুলো বলে দেওয়া। তো সেটা এখন আবার বামপন্থীদের একটু সুবিধা হয়ে গেছে, তারা এখন খালি ফেসবুকে বিপ্লব করে। তো ফেসবুকে বিপ্লব করে তো আর হবে না। ফুলবাড়িয়াতে যেটা আমরা সাকসেসফুল হয়েছিলাম, গ্যাস রপ্তানি বন্ধ করতে আমরা সাকসেসফুল হয়েছিলাম, চিটাং বন্দর লিজ দিতে গিয়ে আমরা আটকে দিয়েছিলাম। এইবার আমরা একটুর জন্য ট্যানজেন্সিয়ালি, মানে আমি আর আনু গেলাম, গিয়ে ওইখানে বললাম যে এই চুক্তি করা যাবে না। তখন ওই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ খলিলুর রহমানের সেই চুক্তি, যেটা তিনি গর্ব করে বলেছিলেন করবে, সেটা শেষ পর্যন্ত ওই বিডা থেকে যিনি আশিকুর রহমান, তিনি এসে বললেন যে ঠিক আছে, আমরা তো করতে পারি নাই, এই গভর্নমেন্টকে আমরা রেখে দিয়েছি। আশা করি এই গভর্নমেন্ট এই খারাপ কাজটা আর অগ্রসর করবে না। আর যদি করতে চায় তাহলে আমি এইটুকু দাবি করবো যে অ্যাটলিস্ট পার্লামেন্টে ওই চুক্তি স্বাক্ষরের আগে আলোচনা হোক, আদানির চুক্তিও পার্লামেন্টে আলোচনা হোক। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি।